ডিমের ধোকা তৈরি করার জন্য আমি এভাবে 4টে ডিম ভেঙে তার মধ্যে একটু নুন, হলুদ আর একটু কালো জিরে দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে 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 ফাটিয়ে নিয়েছি। এবার আমি ডেকচিতে গরম জল বসিয়ে দিয়েছি। এই বাটি ধরে এই ডেকচির মধ্যে আমি দেব, আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব ডিমটা ভাপে হওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, আমার ডিমটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চামচের এই পেছনটা দিয়ে এইভাবে সাইডে একটু খুঁচিয়ে খুঁচিয়ে পুরো আলগা করে দেব। দিলে এই ডিমটা অটোমেটিক্যালি উঠে চলে আসবে। তারপর আমি পিস পিস করব। এই যে ডিমটাকে আমি এভাবে পিস পিস করে করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম বসিয়েছি। এই পিস করা ডিমগুলিকে আমি হালকা ভেজে তুলব। ডিম ভাজার পরে এই যে বাকি তেলটা ছিল তাতে সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি এদিকে আলু, পেঁয়াজ, রসুন একসঙ্গেই কেটে রেখেছি, 3টে একসঙ্গেই দিয়ে ভাজা করে নেব। একবারেই হয়ে যাবে আমার। আলু, পেঁয়াজ, রসুন 3টে একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, দিয়ে আর একটু ফ্রাই করব। এবার আমি ভাজা ডিমগুলিও দিয়ে দেব। ভাজা ডিমগুলিও দিয়ে দিলাম, পিস পিস করে রাখা। এবার আমি অল্প জল দেব। এবার ঢাকা দিয়ে দেব। ডিমের ধোকাটা আমার হয়ে গেছে। অল্প একটু ঝোল থাকতেই নামাবো। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু টেনে যাবে। আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম, একটু আদা বাটা, একটু গরম মশলা বাটা এসবও দিয়েছিলাম ঢাকা দেওয়ার আগে, দিয়ে তারপর ঢাকা দিয়েছিলাম। একটু ধনেপাতাও দেওয়া যেতে পারে, কিন্তু আমার ঘরে আজকে ধনেপাতাটা ঠিক নেই বলে দেওয়া হলো না। তোমরা ধনেপাতাও দিতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।